বাংলাদেশকে বড় উপহার মোদির। হু হু করে নামবে পেঁয়াজের দাম। বড় সিদ্ধান্তের পথে ভারত। ভারত সরকার পেঁয়াজ নিয়ে এবার হাঁটতে চলেছে বড় সিদ্ধান্তের পথে। 2024 সালে রয়েছে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের আগে কেন্দ্র সরকার পেঁয়াজ নিয়ে নিতে পারে বড় রকমের সিদ্ধান্ত। সাম্প্রতিক সময়ে পেঁয়াজের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় বহু দেশের মাথায় বাজ পড়ার অবস্থা ছিল। এমনকি কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সীমান্তে দাঁড়িয়ে পড়ে পেঁয়াজের ভর্তি অজস্র ট্রাক। এর ফলে কোটি কোটি টাকার পেঁয়াজ নষ্ট হচ্ছিল ট্রাকে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের ফলে বহু দেশে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। এমন আবহে শোনা যাচ্ছিল কেন্দ্র সরকার পেঁয়াজ রপ্তানির উপর তুলে নিতে পারে নিষেধাজ্ঞা। পেঁয়াজ রপ্তানি বন্ধের এক মাসে খুচরো দাম গড়ে 30%, এমনকি পাইকারি 35% হ্রাস পাওয়ার ফলে সরকার পেঁয়াজ রপ্তানি ধীরে ধীরে ফের চালু করতে পারে। কিছু সরকারি আধিকারিক দাবি করেছে, রাষ্ট্রায়ত্ত সমবায় সমিতিগুলি পেঁয়াজ রপ্তানি অনুমতি দিতে পারে কেন্দ্র সরকার। মুম্বাই এপিএমসির ডিরেক্টর জয়দত্ত হেলকার সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে কোটা সিস্টেম থাকা উচিত নয়, সরকারের উন্মুক্ত নীতি থাকা উচিত। অন্যান্য পণ্যের মতো পেঁয়াজ রপ্তানি থাকা উচিত উন্মুক্ত নীতি। 25,000 টন খরিফ পেঁয়াজ এখনো পর্যন্ত সরকার সংগ্রহ করেছে কৃষকের কাছে থেকে। নাফেড ও এনসিসিএফ এর 7 লাখ টন পেঁয়াজ কেনার অনুমতি এই আর্থিক বছরে দিয়েছে সরকার। এর মধ্যে এখনো কেনা হয়েছে 5,30,000 টন পেঁয়াজ। পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছে, বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল ভারতের পেঁয়াজের প্রধান আমদানিকারক দেশ। ক্যালিব্রেটেড রপ্তানি অনুমতি দেওয়ার ফলে আর দাম কমবে না, এমনকি যথাযথ মূল্য পাবেন কৃষকরা। সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ রেখার জন্য বজায় থাকবে সরকারের হস্তক্ষেপ। তবে দেখার বাকি এটাই, এর মাঝে বাংলাদেশে পেঁয়াজ পাঠানো সেটা দাম কমিয়ে পাঠায় না কিভাবে পাঠায় সেটাই দেখার বাকি। আপনাদের কি মনে হয় বন্ধুরা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।